নিয়ম না মেনে পার্কিং, ট্রাফিক আইন না মেনে খেয়াল খুশি মতো গাড়ি চালানো, যত্রতত্র যাত্রী ওঠানো নামানো কিংবা বেপরোয়া গতির চালনা সহ সড়কে চালকদের নানা অনিয়মের কারণে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। আছে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, সড়কের ভুল পাশ ধরে হাঁটা, হিউম্যান হলারে গাদাগাদি করে ঝুলে, নয়তো বাসের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে চলাচলের নিত্য নৈমিত্তিক চিত্র। এসবের মধ্যে বিভিন্ন সংস্থার রাস্তা খোঁড়াখুড়ি, হকার এবং ব্যবসায়ীদের সড়ক দখল করে ব্যবসা পরিচালনা, খানাখন্দে পিচ ঢালা পথের বেহাল দশা সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড ও সমন্বয়ের অভাব দুর্ভোগকে দিয়েছে নতুন মাত্রা। ট্রাফিক আইন নিয়ে চালক, যাত্রী এবং পথচারীদের এমন অসচেতনতা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চাপে দিন দিন প্রকট আকার ধারণ করছে নগরীর যানজট। বাড়ছে ঝুঁকি ও দুর্ঘটনাও। এমন অনিয়ম নিয়ন্ত্রণে এনে নগরীর যানবাহন ও সড়কে শৃঙ্খলা নিশ্চিতে দিনরাত তৎপর রয়েছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ। সীমিত জনবল আর সুযোগ সুবিধার নানা ঘাটতি সত্ত্বেও প্রচেষ্টা আর আন্তরিকতার কমতি নেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঐতিহ্যবাহী এ ইউনিটের। দিন দিন প্রকট আকার ধারণ করায় যানজট আর সড়কের নানা বিশৃঙ্খলাকে এখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এ বিভাগের সদস্যরা। তারই অংশ হিসেবে নানা ব্যতিক্রমী কর্মসূচি আর বাস্তবমুখী পদক্ষেপের সম্মিলনে পালিত হল ট্রাফিক সপ্তাহ 2017। নগর পুলিশের পক্ষ থেকে এমন ব্যাপক পরিসরে ট্রাফিক সপ্তাহ পালনের নজির খুব একটা নেই। সম্প্রতি জনসচেতনতা বাড়াতে নগর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় এই উদ্যোগ। 22 মে সোমবার চট্টগ্রামের দামপাড়ার পুলিশ লাইন্সে ব্যাপক প্রস্তুতি আর আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠে ট্রাফিক সপ্তাহের। এমন আয়োজনের বার্তা নগরবাসীর কাছে পৌঁছে দিতে পুলিশ লাইন্সের প্রবেশ পথ থেকে সকাল 9:30টায় বের করা হয় এক বর্ণাঢ্য র্যালি। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি অ্যাডমিন অ্যান্ড অপারেশনস জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান বিপিএম বার এর নেতৃত্বে র্যালিতে অংশ নেন নগর পুলিশের মাননীয় কমিশনার জনাব মোহাম্মদ ইকবাল বাহার বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক জনাব দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন ও অর্থ জনাব মাসুদ উল হাসান, ট্রাফিক বিভাগের উত্তর জোনের ডিসি মোহাম্মদ সুজায়েত ইসলাম, বন্দর জোনের ডিসি সৈয়দ আবু সায়েম সহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সদস্য, পরিবহন মালিক, শ্রমিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। হাতি, ঘোড়া আর ঢোলের বাদ্যে 5,000-এরও অধিক মানুষের বর্ণাঢ্য র্যালিটি নগরবাসীকে স্বাগত জানিয়ে সামনে এগিয়ে যায়। এ সময় সকলের হাতে ও মাথায় শোভা পায় রং বেরঙের সচেতনতামূলক নানা ব্যানার, ফেস্টুন। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে গিয়ে র্যালিটি শেষ হলে শুরু হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা। ট্রাফিক সপ্তাহের উদ্বোধনে আগত পরিবহন মালিক, শ্রমিক, ট্রাফিক পুলিশের সদস্য ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য পর্ব শেষে বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত আইজিপি অ্যাডমিন অ্যান্ড অপারেশন জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান বিপিএম বার।
চালক, যাত্রী ও নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়লেই পুলিশ সদস্যরা নগরীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে সক্ষম হবে, এমন বার্তা নিয়েই ট্রাফিক সপ্তাহের উদ্বোধন হলো বলে জানালেন অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান বিপিএম বার্ড। শুধু যে পুলিশের দ্বারাই এর পুরো বিষয়টি সম্ভব হবে তা নয়, পুলিশ একা এটা করে উঠতে পারবে না বলেই সাধারণ মানুষের কাছে ওনারা সাহায্য চাচ্ছেন, যাতে করে নাগরিক সমাজ নিজেরা সুশৃঙ্খল হন, ডিসিপ্লিন হন। গাড়ি যারা চালান, রিক্সা যারা চালান, তারাও যদি একটু করে সুশৃঙ্খল হয় এই প্রচার প্রপাগান্ডার ফলে, তাহলে হয়তো আরও বেশি সহনশীল অবস্থা তৈরি হবে। তো এই সপ্তাহের মাধ্যমে আমরা এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে চাচ্ছি, যেন সবাই নিজেরা নিজেদের শৃঙ্খলাটুকু বজায় রাখেন রাস্তা চলাচলের জন্য, ফলে অন্যরা এতে করে উপকৃত হবে এবং চট্টগ্রাম শহর এটি বসবাসের উপযোগী, সহনশীল, সময়ে বাঁচানোর এটি শহরে পরিণত হবে। আয়োজনকে ঘিরে পুরো জিইসি কনভেনশন সেন্টার মুখরিত হয়ে ওঠে নানা বয়সী মানুষের পদচারণায়। ট্রাফিক সপ্তাহের ক্যাপ মাথায় দিয়ে হাতে লিফলেট নিয়ে উদ্বোধনে সামিল হন তারা। এই আয়োজনের সফলতা কামনা করে পুরো পবিত্র রমজান মাস জুড়েই ট্রাফিক সপ্তাহের রেশ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নগর পুলিশের মাননীয় কমিশনার জনাব মোহাম্মদ ইকবাল বাহার বিপিএম পিপিএম। আজকে এই ট্রাফিক সপ্তাহটা উদযাপনের মূল উদ্দেশ্য হলো যে বিরাজিত যে সুবিধাগুলো আমাদের রয়েছে সেইগুলোকে কাজে লাগিয়েই যাতে কিনে একটি সুশৃঙ্খল চলাচলের অবস্থা তৈরি করা যায়। সেই জন্য পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা, জনগণ যেন তার নিজের দায়িত্বটুকু একটু পালন করেন। এবং এই মুহূর্তে এই সপ্তাহটি উদযাপনের আরেকটি উদ্দেশ্য হলো এই সপ্তাহ শেষেই শুরু হবে পবিত্র মাহে রমজান, এবং সেই রমজান মাসে এবং ঈদ পর্যন্ত যেন এর রেসটি বজায় থাকে এবং চট্টগ্রাম শহরে ভালো চলাচলের একটি অবস্থা বিদ্যমান থাকে। এবারে ট্রাফিক সপ্তাহে নগরীর গুরুত্বপূর্ণ 10টি মোড়ে স্থাপন করা হয় অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ। নগরবাসীকে ট্রাফিক আইন সম্পর্কে জানাতে দিনরাত চলে সচেতনতামূলক মাইকিং। পরিবর্তন করা থেকে বিরত থাকুন। ঝুঁকিপূর্ণভাবে বাজার বিক্রি করবেন না। যাত্রী ছাউনি ব্যতীত অন্য কোনো জায়গায় গাড়ি থামাবেন না। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালক এবং ইউনিফর্ম ছাড়া যেসব সিএনজি অটোরিকশার চালক রাস্তায় বেরিয়েছেন তাদেরকে সচেতন করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাখা হয় ব্যতিক্রমী জরিমানার বিধান। হেলমেটবিহীন যাত্রী চলাচল করলে আমাদের ট্রাফিক সপ্তাহ উপলক্ষে স্পেশাল আয়োজন করা হয়েছে। তাদেরকে আমরা সরকারিভাবে বিনা সামান্য মূল্যে সামান্য মূল্যে আমরা তাদেরকে হেলমেট প্রদান করতেছি। সাধারণ যাত্রীদের সাথে কথা বলতেছি, তাদের কি সমস্যা আছে আমরা জানার চেষ্টা করতেছি। এই গাড়িগুলা সঠিক আছে, এটা আমরা সবুজ স্টিকার দিয়ে দিচ্ছি। যে গাড়িটা সঠিক নাই, আংশিক ঠিক আছে, তাকে লাল স্টিকার দিচ্ছি। যেটা পরীক্ষা হয়েছে এটা আমরা হলুদ স্টিকার দিচ্ছি। ট্রাফিক সপ্তাহে নিয়মিত ট্রাফিক পুলিশ সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পসের সদস্যরা। নগরবাসীকে সচেতন করতে তাদেরও ব্যাপক ভূমিকা ছিল। অবৈধভাবে যেখানে সেখানে পার্কিং যেন না হয় সে ব্যাপারে পার্কিংগুলো সরানোর জন্য আমরা চেষ্টা করছি। আর পাশাপাশি সর্ব পর্যায়ে ট্রাফিক আইনগুলো সম্পর্কে আমরা জনসচেতনতা সৃষ্টি করছি। ট্রাফিক সপ্তাহের অন্যতম আকর্ষণ ছিল মোটরসাইকেল শোভাযাত্রা। 23শে মে সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন্স থেকে বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি বের করা হয়। এতে অংশ নেন ট্রাফিক পুলিশের শতাধিক সদস্য। এ সময় তাদের হাতে শোভা পায় রং বেরঙের নানা সচেতনতামূলক প্ল্যাকার্ড। ট্রাফিকের নানা নিয়মকানুন সম্পর্কে নগরী জুড়ে নানা বার্তা প্রদান করে গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক ঘুরে ইপিজেড মোড় হয়ে
টাইগার পাস এসে শেষ হয় মোটরসাইকেল শোভাযাত্রাটি। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে নগরীর বিভিন্ন বিদ্যালয়ে যান সিএমপির কর্মকর্তারা। এ সময় শিক্ষার্থীদের রাস্তা চলাচলের নানা বিধিনিষেধ সহ ট্রাফিক আইন নিয়ে উপদেশমূলক বক্তব্য রাখেন তারা। এ কর্মসূচিতে অংশ নেন নগর পুলিশের মাননীয় কমিশনার জনাব মোহাম্মদ ইকবাল বাহার বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক জনাব দেবদাস ভট্টাচার্য, ট্রাফিক বিভাগের উত্তর ও বন্দর জোনের উপকমিশনাররা সহ অন্যান্য কর্মকর্তারা। প্রতিটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে শিক্ষকদেরও নানা দিক নির্দেশনা দেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। পুলিশের এমন কার্যক্রম বেশ সাড়া ফেলেছে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে। আজকে আমরা শিখছি ট্রাফিক আইন কিভাবে মেনে চলবো। আসলে আমরা তো অনেক সময় অ্যাক্সিডেন্ট করি, এটা সম্পর্কে আজকে আমাদেরকে শিখাইছে কিভাবে আমরা জেব্রা ক্রসিং দেখে পার হব। যে রাস্তা পার হওয়ার সময় আমরা যেন মোবাইল ফোন ইউজ না করি, এছাড়া রাস্তায় চলাচলের সময় আমরা যেন ডানে এবং বামে তাকিয়ে রাস্তা পার হই। আমাদের নিজেদেরও সচেতন হয়ে চলতে হবে, আর ডানে দেখতে হবে, দেন বামে দেখতে হবে, আবার ডানে দেখে আমাদের রাস্তা পার হতে হবে। এভাবে আমরা যে রাস্তা পার হয়ে দুর্ঘটনা এড়াতে পারবো, এটাই আমরা আজকে জানতে পারি। পুরো ট্রাফিক সপ্তাহে নগরীর জিইসি 2 নম্বর গেট, কাজী দেউরি নিউ মার্কেট, ইপিজেড সহ নানা গুরুত্বপূর্ণ মোড়ে কমে আসে যানজটের তীব্রতা, বাড়ে যানবাহনের শৃঙ্খলা। অবৈধ পার্কিং উচ্ছেদ, মোড়ে যানবাহন না থামানো, বামের মোড় পরিষ্কার রাখা সহ নানা বিষয়ে সচেতনতা বাড়াতে চলে লাগাতার মাইকিং আর লিফলেট বিতরণ। যানজট সহনীয় রাখতে বরাবরের মতো ট্রাফিক সপ্তাহেও কঠোর পরিশ্রম করেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট, পিআই, টিআই সহ অন্যান্য সদস্যরা। পুরুষ সদস্যের পাশাপাশি মোড়ে মোড়ে চোখে পড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে নারী সদস্যদের ব্যাপক তৎপরতাও। সিএনজি চালক দেখা যায় কি নির্দিষ্ট ইউনিফর্ম পরে না, আমরা সেই জন্য আমাদের বক্সে সিএনজি চালকদের জন্য ইউনিফর্ম সরবরাহ করেছি। আমরা জেব্রা ক্রসিং সাইন করে দিয়েছি যেন লোকজন জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হতে পারে। ট্রাফিক সপ্তাহকে সাধুবাদ জানিয়েছেন পরিবহন মালিক, শ্রমিক, নগরবাসী এবং জনপ্রতিনিধিরা। পুলিশ প্রশাসন যদি চায়, যেই আন্তরিকতা দিয়ে চাইছে, সেই আন্তরিকতার প্রতিফলন যদি ঘটে, আমরা আশা করছি, আমরা বিশ্বাস করছি চট্টগ্রামকে একটি যানজটহীন একটি চট্টগ্রামে পরিণত করা সম্ভব হবে। এই ট্রাফিক সপ্তাহ সফল হওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে আমাদের সংগঠন থেকে ওনাদেরকে সহযোগিতা করেছি। পাশাপাশি আমাদের একটা দাবি ছিল, ওনারা আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে একটা কাঙ্ক্ষিত ট্রাক টার্মিনাল আমাদেরকে উপহার দেয়, এটাই আমরা আশা ব্যক্ত করছি। আমরা চাই সারা বছর বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করুক, সচেতনতা বৃদ্ধি করুক, আর সচেতনতা বৃদ্ধি না হলে তো ট্রাফিক আমরা যানজট কখনো মুক্তি পাবো না।
ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিনে নগরীর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় সচেতনতামূলক সাইকেল র্যালি। প্রায় 200 সাইক্লিস্ট নগরীর জামিয়াতুল ফালাহ ময়দান থেকে শুরু করে নগরীর প্রবর্তক 2 নম্বর গেট হয়ে পুলিশ লাইন মাঠে গিয়ে র্যালিটি শেষ করেন। এ সময় তাদের হাতে ও হেলমেটে শোভা পায় নানা রঙিন ট্রাফিক সচেতনতার প্ল্যাকার্ড, ফেস্টুন। সাইক্লিস্টদের সম্মাননা জানাতে পুলিশ লাইন্সের মাঠে আয়োজন করা হয় সংক্ষিপ্ত অনুষ্ঠানের। এ সময় অংশগ্রহণকারী দলগুলোকে শুভেচ্ছা স্মারক তুলে দেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক জনাব দেবদাস ভট্টাচার্য। ট্রাফিক সপ্তাহ জুড়ে নিয়মিত সদস্যদের পাশাপাশি মাঠে নামেন ঊর্ধ্বতন কর্মকর্তারাও। নগরের বিভিন্ন মোড়ে মোড়ে যানবাহনের কাগজপত্র যাচাই করা সহ ট্রাফিক আইন মানতে চালকদের আহ্বান জানান তারা। শেষ দিন চালকদের প্রশিক্ষণ ও নানা ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে নগরীর পুলিশ লাইন্স মাঠে আয়োজন করা হয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর পুলিশ প্রধান পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ইকবাল বাহার বিপিএম পিপিএম। এ সময় চালকদের লাইসেন্স সহজলভ্য করা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন তিনি। এটি হয়ে যায় দুর্ঘটনা, অর্থই দুর্ঘটনা, এটা হঠাৎ করেই হয়, সেই জন্য দরকার সচেতনতা, সেই জন্য দরকার সতর্কতা। সকল নাগরিককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে পুলিশের ট্রাফিক বিভাগের সহায়ক শক্তি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানাতেই এই ট্রাফিক সপ্তাহের আয়োজন, জানালেন নগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জনাব দেবদাস ভট্টাচার্য। যে ট্রাফিক আইন যদি মেনে চলে তাহলে সবার জন্যই ভালো হবে, একটি নিরাপদ নগরী গড়ে তোলা সম্ভব হবে। তো সেই বোধটা যদি তৈরি হয় তাহলে ট্রাফিক আইনের সফলতা হবে। ট্রাফিক সম্পর্কে জনগণকে সচেতন করে তোলা, এটি হচ্ছে ট্রাফিক সপ্তাহের মূল উদ্দেশ্য। ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চলছে, তো এছাড়া আরও 2টি গাড়িতে করে সারা শহরে প্রচারণা চলছে। তো আমরা এইভাবে আর পাশাপাশি যে ট্রাফিক আইনের প্রয়োগ সেটিও আমরা করছি। তবে কেবলমাত্র একটি ট্রাফিক সপ্তাহ বা একটি নির্দিষ্ট সময় সচেতনতা সৃষ্টি করলে পুরো ট্রাফিক ব্যবস্থায় রাতারাতি পরিবর্তন আসবে বলে মনে করেন না নগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। সড়ক ব্যবহারকারী, ট্রাফিক বিভাগ, যানবাহন মালিক ও শ্রমিক পক্ষ, বিআরটিএ এবং নানা সেবা প্রদানকারী সংস্থার মধ্যে যথাযথ সমন্বয় এবং আইন মেনে চলার সংস্কৃতি গড়ে ওঠা একটি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থার জন্য অপরিহার্য বলে মনে করেন তারা। এজন্য ট্রাফিক আইনের প্রতি অবজ্ঞা, নিজের গাড়িটি যত্রতত্র পার্কিং, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন সহ নানাবিধ অনিয়ম এবং অপরাধ থেকে দূরে থাকার মানসিকতা গড়ে তোলার উপর জোর দিচ্ছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। প্রতিদিন জীবনের নানা প্রয়োজনে যে মানুষটি প্রিয়জনের কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হন, তিনি যাতে আবার নিরাপদে নিজ ঠিকানায় ফিরে যেতে পারেন, সেটিই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রত্যাশা।